আমরা এখন গিট দিয়ে মার্চ করব। এই গিট দিয়ে মার্চ করার ক্ষেত্রে যদি কোনো কনফ্লিক্ট দেখা দেয় সেটা কিভাবে সলভ করতে হয় সেটা আজকে আমরা দেখব। আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। এটাকে আমি গিট বাশে ওপেন করব আর চেক করব এটা কোন স্টেজে আছে, মানে কোন এরিয়াতে আছে। গিট স্ট্যাটাস, হ্যাঁ এটা আমাদের মেইন ব্রাঞ্চ অলরেডি আছে। আমরা আমাদের কোডটা ওপেন করব বিএস কোডে, আবার টেক্সট ফাইলে যাব। আমরা এখানে একটা h1 ট্যাগ রাখলাম বা যে কোনো টেক্সট আমরা এখানে রাখলাম। হাই, আমরা সেভ করব এটাকে। আমি যদি এখন চেক করি এটা স্ট্যাটাস কি, স্ট্যাটাস, হ্যাঁ এটা মডিফাই হয়েছে। এটা আমাকে আবার অ্যাড করতে হবে গিট অ্যাড, এবং এটা কমিট করতে হবে গিট কমিট এম হেডিং, হেডিং 1। আমরা এখন এটার স্ট্যাটাস আবার চেক করব গিট স্ট্যাটাস। ওকে, এখন আবার মেন ব্রাঞ্চ আছে। আমরা এখন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। ওই ব্রাঞ্চ থেকে আমরা মেন ব্রাঞ্চের সাথে কোডগুলো মার্জ করব। গিট ব্রাঞ্চ ডেমো, নিউ ডেমো নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। আমরা চেক করি ব্রাঞ্চ তৈরি হলো কিনা। হ্যাঁ, এখন আমাদের মেইন ব্রাঞ্চ আর নিউ ডেমো ব্রাঞ্চ আছে। আমরা এখন নিউ ডেমো ব্রাঞ্চে সুইচ করব বা মুভ করব। গিট চেকআউট নিউ ডেমো। আমরা এখন নিউ ডেমো ব্রাঞ্চে আছি। আমরা এখন নিউ ডেমো ব্রাঞ্চের কোডগুলো বিএস করে ওপেন করব। আমরা এখন এখানে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। প্যারাগ্রাফ পি দিস ইজ মাই আর্টিকেল। আমরা সেভ করলাম। আমরা এখন স্ট্যাটাস চেক করি, গিট স্ট্যাটাস এবং কোন এরিয়াতে আছে সেটা দেখব। হ্যাঁ এটা মডিফাই করা হয়েছে। এটা আমাদের আবার অ্যাড করতে হবে গিট অ্যাড অ্যান্ড গিট কমিট এম আপডেট কোড এন্টার। আমরা আবার স্ট্যাটাস চেক করি। হ্যাঁ এটা এখন অন ব্রাঞ্চ আমাদের নিউ ব্রাঞ্চে আছে। আমরা অ্যাগেইন আবার সুইচ করি মেইন ব্রাঞ্চে, গিট চেকআউট মেইন। আমরা এখন মেইন ব্রাঞ্চে আছি। আমরা এখন মেইন ব্রাঞ্চ থেকে বিএস কোড ওপেন করি। আমাদের প্রথমে লেখা আছে আমাদের নিউ ব্রাঞ্চের দ্বিতীয় নং লাইনে যে প্যারাটা নিয়েছি সেটা কিন্তু এখানে আসেনি। তারপর আমরা একটা দ্বিতীয় লাইনে একটা কোড লিখব। একটা বোল্টেক নিলাম, হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউ ব্রাঞ্চে দ্বিতীয় লাইনে একটা আমরা কোড লিখলাম, আবার মেইন ব্রাঞ্চে এসে সেম দ্বিতীয় লাইনে আমরা একটা লেখা বা কোড লিখলাম। এখন আমরা যখন এটা মার্জ করতে যাব এক্ষেত্রে একটা কনফ্লিক্ট দেখা দিবে, কারণ একই লাইনে দুই ধরনের লেখা হতে পারে না, একটাকে চুজ করতে হবে। তো চলো আমরা মার্জ করে দেখি। আমরা এখন দেখি এটা কোন গিট স্ট্যাটাস চেক করি আগে। হ্যাঁ যেহেতু মডিফাই করা আছে এটাকে আমরা অ্যাড করে দিতে হবে গিট git add and git commit m update new code। আমরা স্ট্যাটাস চেক করি। হ্যাঁ এটা এখন আমাদের মেইন ব্রাঞ্চে আছে। এখন মেইন ব্রাঞ্চের সাথে আমাদের নিউ ডেমো ব্রাঞ্চকে মার্জ করব। গিট মার্জ নিউ ডেমো এন্টার। হ্যাঁ এখন আমরা যখন এটাকে মার্জ করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এটা একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে।
কেন? কারণ একই লাইনে ২ ব্রাঞ্চে লেখা আছে। যেকোনো একটা লাইন চুজ করতে হবে আমাদেরকে। আমরা আবার git স্ট্যাটাস চেক করি। এই যে both modified মানে একই ফাইল, ২ ব্রাঞ্চের একই ফাইলে একই লাইনে একই লেখা আছে। মানে ভিন্ন লেখা আছে। যেকোনো একটা চুজ করতে হবে। এটা আমরা এখন বিএস করে যাচ্ছি। সে আমাদের দেখাচ্ছে। যে একই লাইনে আমাদের আ যে লেখাটা আছে যে একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর দিস ইজ মাই আর্টিকেল। ওকে? যেকোনোটা লেখা চুজ করতে হবে। এটা হচ্ছে আমার নিউ ডেমো ব্রাঞ্চের আর এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চের। আমরা এখন যেটা করব যেকোনো একটা চুজ করব। আমরা আমাদের মেইন ব্রাঞ্চে লেখা লিখব। এই সকল কোড কেটে দিব। শুধু মেইন ব্রাঞ্চ এটা থাকবে হ্যালো ওয়ার্ল্ড। আমরা সেভ করব। অ্যাগেইন আমরা এখানে এসে গিট স্ট্যাটাস চেক করি। হ্যাঁ, এখন আমরা গিট অ্যাড git commit merge solve conflict solve enter আমরা আবার git স্ট্যাটাস চেক করি স্ট্যাটাস এখন মেইন ব্রাঞ্চে আছে এবং git log চেঞ্জ দেখি git log one line হ্যাঁ এটা সলভ হয়ে গেল এভাবে আমরা একাধিক ব্রাঞ্চের সাথে যখন একই লাইনে লেখা লিখব যখন মার্জ করার সময় কনফ্লিক্ট দেখা দিবে সেই কনফ্লিক্টকে আমরা এভাবে সলভ করব